আমরা ইবাদত করলে এটার জলে কে? ও বেদাতের ফতোয়া মারতেছে। এজিদি খালি নাকি এজিদরে ফেল করে ফেলছে, এজিদরে ফেল করে ফেলছে। শুনে যাবেন ভাই আমার, এই দলের সদস্য কেউ যদি হয়ে থাকেন, পায়ে হাত দিয়ে বলি ভাই আমার ক্ষমা করবেন, কষ্ট দেওয়ার জন্য আপনাকে বলছি না, বন্ধু আমার, আপনি আমার ভাই। আমরা আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে কখনো যেতে পারবো না। বন্ধুরে, এই রাতটা আমরা দেই নাই, এটা আল্লাহ দিয়েছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেন নাই। বিশেষ বিশেষ কিছু বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন, বিশেষ বোনাস। তার কয়েকটা বলে দিয়ে যায়, আপনারা শুনে নেন। 70টা বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্যান্য উম্মত থেকে 70 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। 70টা বোনাস আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। তার একটা বোনাসের নাম হলো জুমা। নবী বলেন, আমার উম্মতের আরে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী, কোন নবীকে আল্লাহ জুমা দেন নাই। ইহুদিদেরকে দিয়েছেন শনিবার, খ্রিস্টানদেরকে দিয়েছেন রবিবার, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন জুমা, শুক্রবার। সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদারি জুমা। আমার উম্মতেরা জুমার নামাজ পড়ার জন্য শুধু পায়ে হেঁটে যাবে। প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, প্রত্যেক কদমে কদমে তত নেকি। 1 বছর রোজা রাখলে যত নেকি। আমার উম্মতের আমলনামায় শুধু জুমার জন্য মসজিদে হেঁটে যাবে আর হেঁটে আসবে। এই হেঁটে যাওয়া আসার মধ্য দিয়ে যত কদম হাঁটবে তত বছরের নেকি আমার উম্মতের আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। 500 কদম যদি হাঁটে 500 বছরের নেকি, 1000 কদম যদি হাঁটে তাহলে 1000 বছরের নেকি উম্মতের আমলনামায় জুমার দিন আল্লাহ লিখে দেবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল সৈয়দ বশির শাহ রহমতুল্লাহ আলাইহি পবিত্র ইসালে সওয়াব এবং এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে 20তম আজিমুশান ওয়াজ জিকির মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফিজ আহমদ আলী সাহেব, প্রতাপী জামে মসজিদের সম্মানিত খতিব, আজকে প্রধান আলোচক সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেন্সগঞ্জি, বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আহসান উদ্দিন সাহেব, হাশিমপুর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু আয়ুব আনসারী সাহেব, গণকিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত সকল আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি অনেক মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে একসাথে শুকরিয়া আদায় করে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন,
সৈয়দুল কাউনাইন মুসাকলাইন, তিনি সাহেবে মাকামে মাহমুদ, সাহেব হাউজে কাউসার। আল্লাহ সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আবারও একসাথে বুলন্দ আওয়াজে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতের বিশেষ অংশমালা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে কিছু কথা আল্লাহ আলোচনা রাখার তৌফিক যেন নসিব করেন, দোয়া করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, রাত যত আসে সকাল তত ঘনিয়ে যায়, রাত যত দীর্ঘ হয় সকাল তত সুবহে সাদিক তত আসতে থাকে, আবার দিন যত বাড়তে থাকে রাত তত আসতে থাকে। ইন্না মাআল উসরি ইউসরা, মানুষের দুঃখের পরে সুখ আসে, এটা আল্লাহর ফয়সালা। তো যেই পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব, সবাইকেই চলে যেতে হবে। এই প্রতাপীর ভিতরে, শঙ্করপুরের ভিতরে যত মানুষ 100 বছর আগে যারা ছিলেন তাদের অধিক মানুষই মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরা যারা আছি সবাই মাটির নিচেই চলে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন মুসলমান আসবে, নতুন মুসলমান এসে একই কোরআন, একই কালেমা, একই ঈমান, একই কথা, একই রসুল, তেনারাও এটা গ্রহণ করবে। এই মাহফিল থাকবে, ওয়াজ নসিহত থাকবে, কিয়ামত পর্যন্ত নসিহত আল্লাহ টিকিয়ে রাখবেন। আল্লাহ কোরআনে এই নসিহতের ব্যাপারে এক আয়াতে এইভাবে ওয়াজ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমার উম্মতের ভিতরে একদল মানুষ থাকবে যারা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাইতে থাকবে। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই আয়াতের নিরিখে, কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তিরা চেষ্টা করবে এটা বন্ধ করার জন্য, কিন্তু পারবে না। অপরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরেকটা শিক্ষা দিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে আমরা কথা শুনি। তুমি করো, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আচ্ছা থাক, আমরা একটু সুযোগ দিই। আমরা বাইরে যারা আছি সবাই ভিতরে আসি, বসি। বাইরে অনেক ঠান্ডা, আপনাদের পাশে পাহাড় আছে না, লেগে শীত লাগতেছে। আমি তো শীতের কাপড় আনি, একটা পাতলা চাদর। এটা একবারে পাতলা, এটা শীত মানে না, এটা এমনি ঠান্ডা। আর তারপরে এটার নিচে আর কিছু পড়ছি না, তো একটা পাঞ্জাবি গিয়ে দিছি। তো শীত চিন্তা করলাম নাই দেশে আর সুদি এই শীতের কাপড় টাইনে তো লাভ নেই। তো এখানে আসার পরে দেখি না শীত লাগে, তো তখন বসি পাশে ফাটার আছে। পাহাড়ি এলাকাতে শীত, পৃথিবীর সব পাহাড়ি এলাকাতে একটু শীতের প্রকোপটা বেশি থাকে। জানি না, এটা আল্লাহর ইচ্ছা। আপনি যদি দার্জিলিং চলে যান, পুরে ঠান্ডা, বাপরে বাপ। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড 6000 ফিট উপরে ভূমি থেকে, সেখানেও গেছি। আবার দার্জিলিং গেছি, শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার রাস্তা, গাড়ি দাবড়াইতাম। তাই আমরা বাংলাদেশের গাড়ি না, বাংলাদেশের রাস্তা না, ওটা রাস্তা খুব চিঙ্কু পিঙ্কু রাস্তা। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর ওটার খুঁজে পাওয়া যাবে না। খুব পাহাড়ের কেনা দিয়ে খুব মারাত্মক, পৃথিবীর ভয়াবহ রাস্তার একটা রাস্তা হচ্ছে দার্জিলিং এর রাস্তা।
সব ড্রাইভার এই রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। অনেক ড্রাইভার হার্ট স্ট্রোক করে গাড়ি নিয়ে নিচে পড়ে যাবে, এত ভয়াবহ রাস্তা। আল্লাহ সেখানেও নিছেন। ওখান থেকে মাউন্ট এভারেস্ট দেখছি, ওখানে আরেকটা হিল আছে, এটা বলে টাইগার হিল। টাইগার হিল খুব মারাত্মক পাহাড়। এখান থেকে মাউন্ট এভারেস্ট একবারে পরিষ্কার দেখা যায় এবং সূর্য ডোবা দেখা যায়, খুব সুন্দর জায়গাটা। তো পৃথিবীর সব পাহাড়ে কেন জানি শীত। আপনি যদি তাইফে চলে যান, তাইফের পাহাড়ে ঠান্ডা, তাইফের পাহাড়ে ঠান্ডা। তো যাই হোক, পাহাড়ি অধ্যুষিত অঞ্চলগুলিতে ঠিক শীতের প্রকোপ, বৃষ্টির প্রকোপটা বেশি থাকে, এটা আল্লাহর ইচ্ছা। তো বাইরে তো অনেক শীত, খামার শীত খেয়ে লাভ নাই, ভিতরে এসে বসেন। বাইরে শীত দিয়ে কি তা হইতো, ভিতরে আসেন, এসে বসেন, কিছু কথা শোনেন। তাহলে বলেন, এই দাওয়াত, এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? একসাথে বলেন, থাকবে কিনা? মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এটা টিকে থাকবে, ছোট বড় কম বেশি টিকে থাকবে। বলে হুজুর, উত্তর কোরিয়ার মতো যদি কমিউনিস্ট শাসন আসে তারপরে টিকে থাকবে। তুরস্কে কামাল আতাতুর্ক পাশা, ভালো করে শুনে যান, তার পুরো নাম ছিল মোস্তফা কামাল আতাতুর্ক পাশা। সে অটোমান এম্পায়ার, উসমানীয় খেলাফতটাকে সে ধ্বংস করে দিল। পৃথিবীর সব জায়গায় মুসলমানদের ভিতরে কিছু গাদ্দার থাকে। অটোমান এম্পায়ারটাকে ধ্বংস করে দিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। তো অটোমানরা যখন শেষ হয়ে গেল, তখন এই কামাল আতাতুর্ক পাশা নিজের নাম থেকে মোস্তফা নামটা কেটে দিল, সে নাস্তিক হয়ে গেল। সারা তুরস্কের ভিতরে সে রুলস জারি করলো, কোনো মসজিদে আজান হবে না। সে আজান বন্ধ করে দিল, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, মসজিদ বন্ধ করে দিল। তারপরে আপনার এই 14,000 আলেমকে হত্যা করলো। তৎকালীন সময়ে 14,000 আলেম একদিনে জাহাজে চড়ে সাগরের ভিতরে ডুবাই দিল, একদিনই মেরে ফেললো সবাইকে। কিন্তু বলেন, কামাল আতাতুর্ক ভাষা একটা জটিল রোগে মারা গেল, কঠিন রোগে মারা গেল। সে বলেছিল যে আমি কি এমন কোরআনকে অনুসরণ করব যে কোরআন জয়তুনের কথা বলে, যে কোরআন ডুমুরের ফল ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন এবং জয়তুনের কথা বলে, আমি সেই কোরআনের কথা অনুসরণ করব? কিন্তু আফসোস, আল্লাহর কি মহিমা, সেই কামাল আতাতুর্ক বসা এক দুরারোগ্য রোগে মারা গেল, কঠিন রোগ, যে রোগের কারণে তার শরীরে পোকা হয়ে গেল। আহা, কি ভয়ঙ্কর মৃত্যু, কি কঠিন মৃত্যু তার আসলো। 14,000 আলেমকে হত্যা করলো, অনেক অলিদেরকে হত্যা করলো, দুরারোগ্যে কঠিন রোগে সে মারা গেল, তার শরীরে পোকা লেগে গেল। কিন্তু কোনো ওষুধ ছিল না, পৃথিবীর কোনো ওষুধ ওই সময় আর আবিষ্কার হলো না। পরবর্তীতে যখন ওষুধ আবিষ্কার হলো, তখন দেখা গেল তার এই রোগের ওষুধ ছিল সেই ডুমুরের ফলের ভিতরে। কি আশ্চর্য, বুঝে যাবেন আল্লাহর মার কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর শক্ত ধরা, খুব ভয়ানক ধরা। পৃথিবীতে কেউ এই ঈমানের উপরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে, মুসলমানদের উপরে যারা অ্যাটাক করেছে তারা ধ্বংস হয়েছে এবং তাদের ভয়ানক পরিণতি হয়েছে। আজকে আমেরিকার দিকে দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের নামে নতুন নতুন কিছু তথ্য বের হয়ে আসতেছে, খুব ভয়ানক তথ্য। এটা সারা পৃথিবীতে যখন ছড়িয়ে যাবে, তখন দেখবেন তাদের মসনদ ফাঁকা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে। কঠিন তথ্য শোনেন। একটা কথা বলি, ইসলামের উপরে জীবন ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই, কথা ঠিক কিনা? ইসলামের মতো জীবন জিন্দেগি ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। কোরআনের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা কোনদিন হতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নতের মতো এত সুন্দর জীবন পৃথিবীর কারো আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের
বিবেকের সাথে কথাগুলি শুনবেন বাপ আমার। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক বড় সমস্যা। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, কোনো সাম্রাজ্য স্থায়ী হয় নাই। বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, এরপরে রোমান সাম্রাজ্য ৭,৫০০ বছর ৭,৫০০ বছর পৃথিবী শাসন করেছিল। মানুষ মনে করেছিল এই সাম্রাজ্যর সূর্য কোনোদিন ডুববে না, কিন্তু রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। উসমানীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। উমাইয়া আব্বাসীয় সাম্রাজ্য, ফাতিমীয় সেলজুক, এরপরে খাওয়ারিজম চীন সাম্রাজ্য। চেঙ্গিস খান তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আজ চেঙ্গিস খানের কোনো কবরের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। তাদের সাম্রাজ্য শেষ হয়ে গেল। এইভাবে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি ধ্বংস হয়ে গেল। পৃথিবীর কত মানুষের জীবন কেড়ে নিল, কত বাড়ি ঘর শেষ হলো, কত সন্তান এতিম হয়ে গেল, কিন্তু আমার রবের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন, সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। বন্ধু আরো বলে দেন, আমি যাকে খুশি রাজত্বের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। আমি যাকে খুশি রাজত্ব বানাই, রাজা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। কথা বুঝবেন, কাউরে রাজা বানাই আবার তার থেকে রাজত্ব ছিনাই নিয়ে যাই, কাউকে রাজা বানাই আবার তার থেকে রাজত্ব আমি আল্লাহ ছিনাই নিয়ে যাই। এই জন্য পৃথিবীর কোনো অলিরা রাজত্ব নিতেন না, কারণ অলিরা জানতেন রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না, বাদশাহী স্থায়ী হয় না। এই জন্য অলিরা বাদশাহী নিতেন না। অলিরা এমন এক বাদশাহী নিয়েছেন যে ৭৫০ বছর ধরে আজও কোটি কোটি মানুষের হৃদয়ে শাহজালাল ইয়ামানি মুজাররিদি মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, ৭৫০ বছর পার হয়ে গেল এ জমিনে, কত রাজা ৭৫০ বছরে চলে গেল, কত মহারাজা চলে গেল, কত রাজার প্রাসাদগুলি ভেঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেল, কত জমিদারের জমিদারি শেষ হয়ে গেল, কত আমির ওমরার ওমরাগিরি শেষ হয়ে গেল, কত সেনাপ্রধানের সেনাপতিত্ব শেষ হয়ে কবরের চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল। আজ প্রতাপীবাসী, শঙ্করপুরবাসী খুব মনোযোগ দিবেন। এইভাবে কত আমির ওমরা, প্রধানমন্ত্রী, কত প্রেসিডেন্ট, কত জনের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আজকে দুনিয়াতে নাই। কিন্তু ৭৫০ বছর ধরে জিয়ারত আল্লাহর ওলিটা চলতেছে। আমরা বিশ্বাস করি ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই জিয়ারত চলতে থাকবে, কোনোদিনও ওলিদের জিয়ারত বন্ধ হবে না। কোটি কোটি মানুষের হৃদয়ে শাহজালাল ইয়ামানি এখনো বেঁচে আছেন, আগামীতেও বেঁচে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওনার লেখা কি কোনো বই আছে? ওনার সন্তানাদি আছে, কিন্তু ওনার নাম মুসলমানের অন্তরে অন্তরে আছে। কি কথা ঠিক আছে না? এটাই ঐশী শক্তি। মার্কিন প্রেসিডেন্ট হাজার বিলিয়ন ট্রিলিয়ন এই খাতে খরচ করলেও হতে পারবে না। সিনেট প্রেসিডেন্ট হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারও খরচ করলেও হতে পারবে না। এমন এক শক্তি এটা। মুসলমান ভালো করে শুনে যাবেন, বুঝে যাওয়াটা জরুরি।
উনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছিলেন, এমন একটা মর্যাদা আল্লাহ দিলেন। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর নবীর আশিক আছেন, সে আশিকের নাম হযরত ওয়াইস আল কারনী। জীবনে নাম শুনেছেন, কিন্তু তার থেকে জীবনে একটা হাদিস আপনি শুনবেন না যে ওয়াইস আল কারনী থেকে একটা হাদিসের কিতাবে তার সনদে একটা হাদিস আছে। কোরআনের একটা তাফসীরও পাবেন না, ফিকহের একটা আইনও আপনি পাবেন না। কিন্তু যুগে যুগে মানুষ তাকে স্মরণ করে, যুগে যুগে মানুষ তার গল্প বলতে থাকে, যুগে যুগে মানুষ তার গল্প বলতে থাকে। কেন? কিসের জন্য? কোনো সাম্রাজ্য ছিল না, কোনো বাদশাহী ছিল না, কোনো জমিদারি ছিল না, কোনো অর্থবিত্ত ছিল না, কোনো ধনী ব্যক্তি ছিলেন না, অনেক বড় মুহাদ্দিসও ছিলেন না, মুফতিও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না। একটা মাত্র কারণে তার এই সম্মান আল্লাহ দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা কারণে আল্লাহ সম্মান দিলেন, তার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকার কারণে আল্লাহর দরবারে তার সম্মান বেশি হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একুলাউড়াবাসী সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদিল ওয়াসাল কারনী, এই বাবের ভিতরে হযরত ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদ একখানা হাদিস লিখেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়ে বৈঠক করতেছিলেন। এমন সময় নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, জমিনে এমন একজন আল্লাহর বান্দা আছে যার দিল সবসময় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় এবং যার চোখ দিয়ে সবসময় আল্লাহর ভয়ে পানি জমে থাকে। সাহাবীরা বলেন, হুজুর সে কে? নবীজি বলেন, ওয়াইস আল কারনী, সুদূর ইয়ামানের কান অঞ্চলে তার বসবাস। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কি তার সাক্ষাৎ পাবো কিনা? নবী বললেন, হ্যাঁ তুমি তার সাক্ষাৎ পাবে। তবে ওমর রে, যদি তুমি তার সাক্ষাৎ পাও তাহলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর তাকে বইল আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য যেন সে দোয়া করে দেয়। কারণ আমার ওয়াইস আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ আমার ওয়াইসের দোয়া আল্লাহর দরজা থেকে ফিরায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জীবনে আল্লাহ রাসূলের দরসে একদিনও বসে নাই। মিয়া, আমাদের দেশে অনেকেই চিন্তা করে আমি বুখারী শরীফ পড়াইলে মানে বিরাট বড় বুজুর্গ না। এটা কইছে কেন আপনার? অনেক বড় বক্তা হলে ভাবে যে আমি বিরাট বড় বুজুর্গ, কইছে কেন আপনার? অনেক বড় ওয়াইজ হলে মনে করে যে আমি বিরাট বড় বুজুর্গ, আপনার কেটাই কইছে? হযরত ওয়াইসের জিন্দেগি শুনে যান, কি তার জীবন ছিল, কি তার মর্যাদা। হযরত ওমর প্রিয় নবীর ইন্তেকালের পরে যখন খলিফা হলেন, 10টা বছর পর্যন্ত মদিনার অলিগলি দিয়ে সারা আরবে খুঁজে বেরিয়েছেন। মদিনাতে আরব থেকে বিভিন্ন জায়গা থেকে মদিনায় যখন মানুষ আসতো, হযরত ওমর খোঁজ নিতেন, তোমরা কি ওয়াইস নামে কাউরে চিনো কিনা? হযরত ওমর বহু তালাশ করলেন কিন্তু খুঁজে পান না। একদিন তিনি হজ করার জন্য চলে গেলেন, জীবনের শেষ হজ। যেই হজে থেকে ফেরার পরে হযরত ওমর শহীদ হয়েছিলেন। জীবনের শেষ হজ করার জন্য হযরত ওমর কাবায় চলে গেলেন। কাবা শরীফে যখন হযরত ওমর চলে গেলেন,
হজের তাওয়াফ করতেছিলেন। তাওয়াফরত অবস্থায় লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করতেছে। হযরত ওমর তাওয়াফরত অবস্থায় বললেন, হাজিরা, আপনাদের ভিতরে যারা কারনি হাজি আছেন, ওমান ইয়ামানের হাজি আছেন, ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা আপনারা হেরেমে বসে পড়েন। তো খলিফার নির্দেশ, সমস্ত হাজিরা বসে বলল। তাওয়াফ ওই অবস্থায় রেখে হাজিরা বসে বলল। কয়েকজন ইয়ামানি হাজি দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনার কি ইয়ামানি? বলে, হ্যাঁ। আপনাদের ভিতরে করনি হাজি যদি থাকে তাহলে করনি হাজি বাদ দিয়ে সব হাজিরা বসে পড়েন। সব হাজি বসে গেলেন, শুধু একজন হাজি দাঁড়িয়ে আছেন। হযরত ওমর বলেন, আপনি কি করনি? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি করনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আপনি যদি কারনি হয়ে থাকেন তাহলে আপনাদের কারণ অঞ্চলের এমন একজন ব্যক্তি আছে, তার নাম ওয়াইস। এই ওয়াইস নামক কাউরে আপনি চিনেন কিনা? শুনে যান, আল্লাহ রসুল তার প্রশংসা করেছেন, নবী বলেছেন তার দোয়া কবুল হয়। ওমরের মতো সাহাবীকে বলছেন তার কাছে যাইয়া মাগফিরাতের দোয়া নিও। সে দোয়া করলে আল্লাহ ফিরাবে না, সে মুস্তাজাবাতুদ দাওয়া। আমারই উম্মতের ভিতরে সে এমন এক ব্যক্তি যার দরখাস্ত আল্লাহ ফিরাই না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। অথচ আরবের কোন মানুষ তাকে চিনত না, একমাত্র সংবাদটা আল্লাহ রাসূলের ছিল। সারা আরবের মানুষ তাকে চিনত না, কেউ তাকে চিনত না, কিন্তু দরবারে মুস্তাফাতে তার খবর আছে, সংবাদ ছিল। রাসূল কারীমের সাথে তার এক কানেকশন ছিল, এক আত্মিক সংবাদ। এখন তো আমরা মোবাইলে কানেকশন করি, কথা ঠিক আছে নি? হোয়াটসঅ্যাপে কথা বলি, ইমোতে কথা বলি, আরো নতুন নতুন কত কি সিস্টেম বের হচ্ছে, সামনে আরো কতটি বের হবে। এখন মোবাইলে দেখা যায়, কথাও বলা যায়, কত সিস্টেম বের হচ্ছে এখন। ও হাজিরিন, মুসলমানদের সেই স্বর্ণ যুগ আর নাই, সেই স্বর্ণ যুগ আর মুসলমানদের নাই, সেই আধ্যাত্মিক তাসাউফের চর্চা আজ মুসলমানদের নাই, মুসলমানদের সেই চর্চা আজকে নাই। না থাকার কারণে কোটি কোটি মুসলমান, কিন্তু কোন মুসলমানই খুঁজে পাওয়া যায় না। কদ্দুর আছে সুইদে মুসলমান, গ্রামীণ ব্যাংকের মুসলমান, ব্যারাকের মুসলমান, আসাম মুসলমান, এনজিওর মুসলমান, সেরাগের মুসলমান, এরকম কিছু মুসলমান আছে। কিছু মুসলমান আছে ঘুষিয়ে, ঘুষে চিনছেন, ঘুষ খায়। আবার কেউ আছে ঘুষ করে সুযোগ করে দেয়, মানে সিস্টেম করে দেয়, আপনার এমনি 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 দিবনে। এটার নাম দিচ্ছে ঘুষে মুসলমান। আর কদ্দুর মুসলমান আছে সিটার, কথায় কথায় খালি মিছে কথা কয়, সিটারই বাটপাটি করে। কিছু মুসলমান আছে নেশাগ্রস্ত মুসলমান, বাবা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, মদ খায়। এই আপনাদের কাছকে বলি, কুত্তার শরীর যেমন নাপাক, যারা নেশা করে তাদের শরীর এরকম নাপাক, মনে রেখেন। কথা বাকি ঝুঁকি নেই, অত দলিল আদিল্লা দিয়ে বোঝানোর টাইম নাই, সময় কম, একবারে ডাইরেক্ট কথা বলে দিলাম। কুকুরের শরীর যেরকম নাপাক, নেশাগ্রস্তের শরীর এরকম নাপাক। আগামীকাল বরাতের রাত না, সমস্ত মুসলমানকে আল্লাহ মাফ করবে, কিন্তু দুই শ্রেণী বাদ দিয়ে সব মুসলমানকে মাফ করে দিবে, টোটাল মাফ করে দিবে, যাও ক্ষমা। কিন্তু দুই শ্রেণী বাদে, সহিহ মানের বিশুদ্ধ হাদিস, দুই শ্রেণী বাদ দিয়ে। এক নম্বর, যারা নেশাগ্রস্ত, ওদের শরীর নাপাক থাকে। কুত্তার শরীর যেমন নাপাক, শুয়োরের শরীর যেমন নাপাক, ওদের শরীর এরকম নাপাক। শিয়ালের শরীর যেমন নাপাক, খাটাসির শরীর যেমন নাপাক, নেশাখোরদের শরীর এরকম নাপাক। এই আস্তে কনকে জোরে বলে, কষ্ট হচ্ছে নি? যদি ঠিক না করেন তাহলে বুঝবো আপনি ওই দলের সদস্য। এবার কবেন কি কবেন না বুঝছে না,
কথা ক্লিয়ার, বাকি ঝুঁকি নেই। 2 নম্বর হচ্ছে মুশাহিন, হিংসুটে হিংসুটে হিংসুটে। এ রোগে আমরা বেডিরা বেশি আক্রান্ত। কথা ঠিক আছে নি? মারাত্মক, বাপরে বাপ। খালি যদি সামনে বসে কোনোদিন কইতে পারেন যে জরিনার মার রান্নাটা খুব ভালো, তাই আপনার কিয়ামতের আগ দিন পর্যন্ত বেহেশতে যে এই কথা শোনা লাগে কিনা আল্লাহ জানে। তাহলে আপনারা কইব জরিনার মারটাই খাও গা, আমারটার দরকার নাই। মারাত্মক হিংসা, ওরে হিংসের হিংসা। 12 বছর ধরে 2 ভাই একসাথে ঘুমাচ্ছে, কোনো ঝগড়া ফাসাদ নাই। 2 ভাই বিয়ে করার পরে এমন লাঠালাঠি শুরু হয়ে যায়, কেউ কারো চেহারা দেখতে পারে না, মনে হচ্ছে জাত শত্রু হয়ে গেছে। সব দোষ শয়তানের, বেটিকের দোষ দেওয়া যাবে না। এরা করছো রাবিয়া বসরির মতো ওলি আল্লাহ, বুঝতে পারছেন না? একের দোষ দিলে আবার আপনার রান্না বান্নায় প্রবলেম হইব। তেল দিব তো মরিচ দিব না, মরিচ দিব তো পেঁয়াজ দিব না, শেষে কোন যে খাও, রান্না বান্না করে খাও। আমরা যদি বালাই না তো বালা নিয়ে থাকো, পরে ফরবো না এক বিপদে, মহা বিপদ। আমরা আল্লাহ দিছে কায়দা মতো যে বুঝে খাও, এবার লড়াই ছাড়াই খাও। আদম আলাইহিস সালামের মতো নবীর হিমশিম খাই ফেলাইছে, লূত আলাইহিস সালাম পর্যন্ত হিমশিম খেয়ে গেছে। বুঝতে পারতেছেন? মারাত্মক। খালি পামের উপরে রাখতে আসাধ্য মিনাল পাম, নাহলে বিপদ আছে। আর মাঝে মধ্যে কিছু উপটকন হাদিয়াটা দিয়ে টাকা পয়সা, সোনা দানা, কাপড় চুপড় এগুলো কিনে কিনে দিবে। মাঝে মধ্যে থোড়ায় থোড়ায় মাঝে মধ্যে একটু লেনদেন করেন, না তো বিপদ আছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন মুশাহিদ। হিংসুটাকে আল্লাহ মাফ করে না। হিংসা কত বড় নিকৃষ্ট জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। একজনের ফল ভালো হইলে আরেকজনে হিংসা করে, একজনের ফসল ভালো হইলে আরেকজনে হিংসা করে, একজনের ছেলে ভালো লেখাপড়া করলে আরেকজনে হিংসা করে, একজনে বিদেশ গেলে আরেকজনে হিংসা করে, একজন পয়সা আলো হলে আরেকজনে হিংসা করে। হিংসুটে হিংসুটে। হিংসা কেমন খারাপ জিনিস আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। একসাথে বলে, জোরে বলে। তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে কিতা হইতো? শেষ। তো মানব জীবনে যত ইবাদতই থাকুক, অন্তরে হিংসা থাকলে শেষ। হিংসা থাকলে কিতা? শেষ। শয়তানের 9 লক্ষ বছর ইবাদত ছিল, এক হিংসার কারণে শেষ। ওয়াকানা মিনাল কাফিরিন, কই আল্লাহকে দূর শয়তান, হিংসুটে দূর, দূর হয়ে যা। আমরা কালকে লাইলাতুল বরাতের রাত্রে বলে ইবাদত করব, আমরার মতো কিছু টুপিওয়ালা হিংসুটে বেদাতের ফতোয়া দিবে। এই আস্তে কোন জোরে বলেন, ওরা হিংসুটে শয়তান। আমরা ইবাদত করলে তোর জ্বলে কেন? কি কথা ঠিক আছে কিনা? আমরা যদি সেজদা দেই তা তোর শরীরে জ্বলে কেন? তোর চুলকানি হইল কে? কারণটা কি? তো মলম আছে আমরার কাছে, লইয়ে যা। কি কথা ঠিক আছে নি? বুঝলি? হিংসুটে। বরাতের রাত্রে আমরা ইবাদত করলে এত জ্বলে কে? ও বেদাতের ফতোয়া মারতেছে। এজিদি খালি নাকি এজিদরে ফেল করে ফেলছে, এজিদরে ফেল করে ফেলছে। শুনে যাবেন ভাই আমার, এই দলের সদস্য কেউ যদি হয়ে থাকেন, পায়ে হাত দিয়ে বলি ভাই আমার ক্ষমা করবেন, কষ্ট দেওয়ার জন্য আপনাকে বলছি না। বন্ধু আমার, আপনি আমার ভাই। আমরা আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে কখনো যেতে পারবো না। বন্ধুরে, এই রাতটা আমরা দেই নাই, এটা আল্লাহ দিয়েছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেন নাই। বিশেষ বিশেষ কিছু বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন, বিশেষ বোনাস। তার কয়েকটা বলে দিয়ে যায়, আপনারা শুনে নেন। 70টা বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্যান্য উম্মত থেকে 70 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। 70টা বোনাস আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। তার একটা বোনাসের নাম হলো জুমা। নবী বলেন, আমার উম্মতের আরে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী, কোন নবীকে আল্লাহ জুমা দেন নাই।
ইহুদিদেরকে দিয়েছেন শনিবার, খ্রিস্টানদেরকে দিয়েছেন রবিবার, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন জুমা, শুক্রবার। সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদারি জুমা। আমার উম্মতেরা জুমার নামাজ পড়ার জন্য শুধু পায়ে হেঁটে যাবে। প্রত্যেক কদমে কদমে এক বছর ইবাদত করলে যত নেকি, প্রত্যেক কদমে কদমে তত নেকি। এক বছর রোজা রাখলে যত নেকি। আমার উম্মতের আমলনামায় শুধু জুমার জন্য মসজিদে হেঁটে যাবে আর হেঁটে আসবে। এই হেঁটে যাওয়া আসার মধ্য দিয়ে যত কদম হাঁটবে তত বছরের নেকি আমার উম্মতের আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। 500 কদম যদি হাঁটে 500 বছরের নেকি, 1000 কদম যদি হাঁটে তাহলে 1000 বছরের নেকি উম্মতের আমলনামায় জুমার দিন আল্লাহ লিখে দেবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা হচ্ছে লাইলাতুল বারাত, মহিমান্বিত রজনী। ইমাম তিরমিজির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, তিনি সুনানুত তিরমিজির ভিতরেই রাতের 4টা নাম দিয়েছেন, বলেছেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমান, লাইলাতুল চেক, লাইলাতুল বারাত। 4টা বরকতের রজনী এই রাত আমরা বলে থাকি শবে বরাত। বন্ধু আমার, ইমাম ফাকিহি আকবর মক্কা 1200 বছর আগে কিতাব তিনি লিখেছেন। ভাইরে খুব মনোযোগ দিবেন, যদি কোনোদিন মদিনাতে যান, মসজিদে নববীর আমাদের হিসেবে পূর্ব দিকে একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। মসজিদে বুখারী, মসজিদে বুখারীতে যদি কোনোদিন আপনি যান, মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে লাগবে। মসজিদে নববী থেকে বর্তমানে বের হয়ে 3 মিনিট লাগতে পারে মসজিদে বুখারীতে যেতে। এই বুখারী মসজিদে বসে বসে ইমাম বুখারী শরীফের রিসার্চ করেছেন। এক কুলাউড়াবাসী ইমাম বুখারীর সমসাময়িক একজন মুহাদ্দিসের নাম ইমাম ফাকিহি আখবারে মক্কা, মক্কার ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, মুসলমানরা হারামে একত্রিত হতো। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়ায়াদউনা, তারা দোয়া করতো, ইয়াকরাউনাল কোরআন, তারা ওই রাত্রিবেলা হারামে বসে বসে কোরআন তেলাওয়াত করতো। আর কিছু মুসল্লিরা জমজমের পানি উঠাইয়া কাঁধে করে নিয়ে মুসলমানদেরকে জমজমের পানি পান করাইতো। আপনি যদি মনে করেন মসজিদে রাত্রে বিরিয়ানি খাওয়াবেন, খাওয়ার নিষেধ নেই। আমি মালুইদেরকে দেখছি সারা বছরই খাওয়া, মালুইদেরকে দেখছি সারা বছরে। মালাক্কার চাইনিজ মসজিদে গেছি, মালাক্কার অনেকগুলি মসজিদে গেছি। গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় আর একটা এলাকার মসজিদে যায় দেখি তবারক সিন্নি। বলো কি এখানে সিন্নি কেন? কড়া সিন্নি খাওয়া। আমি মালাক্কার সাগরের ভিতরে 15 বছরে হুজুর গাউসে পাকের আওলাদ, সন্তানের কলিজার টুকরা আওলাদের রাসূলের মাজার জিয়ারত করতে গেছি, ওইখানে যায় দেখি সিন্নি। বলো কি তা? এরা মুসল্লিরা আসবে সিন্নি খাওয়ায়, রাষ্ট্র খাওয়ায়, সরকার দেয়। তারপরে আছে শরবত আছে, চা আছে, কফি আছে, ওরা খাওয়ায়। তো মালাক্কার চাইনিজদের মসজিদে যাওয়ার পরে দেখি মসজিদের সামনে অনেক বড় টেবিলে কলা পড়ে রয়েছে। তা বলে এত কলা কেন? মুসল্লিরা আসবে মন ইচ্ছা মতো কলা, কেউ কলা খাবে, কেউ বিস্কিট খাবে, কেউ চা খাবে, কেউ কফি খাবে, উন্মুক্ত। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকতো তাহলে কলার কি অবস্থা হইতো? কি তো কলার জান শেষ। কিরে পোলা পান, তোরা লড়াচড়া দিচ্ছিস না, কারণটা কি? মসজিদের পিছনের এক জিলাপি রেখে সামনে হুজুরে নামাজ বলে পিছনতে চাইতে জিলাপি নাই। জিলাপি একটু বুঝে সুঝে কেন, জিলাপির ভিতরে অ্যাসিড দেয়, অ্যাসিড দেখবেন বেশি খেলে মুখ চুলে যায়, ওটা ক্ষতির কারণ। বাংলাদেশে যে কিতা খাবেন, আমি খাওয়ার কিছু খুঁজে পাই। মাঝে মধ্যে মন চায় যে খুঁজতে সাতক পাখির মতো আকাশের দিকে হা করে থেকে যে বৃষ্টির পানি আসে কিনা।
কি এক দেশে বাস করি ভাই, আনারসের শরীরের ভিতরে গাছের ভিতরে ইনজেকশন মারছে, আম গাছের ফলের ভিতরে গাছের ভিতরে ফরমালিন মারে, চিং 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 করে মারে। এই জাতি কত অপদার্থ জাতি, বুঝতে পারছেন? এই যে আমাদের দেশে ছেলেদের দিকে একটু তাকান তো, সব দেখলে মনে হবে যে পুষ্টিহীন, ডন্ট মাইন্ড, মনে কিছু নেই না, আমি সহ এখানে যারা আছে সব দেখলে মনে হবে পুষ্টিহীন, এদের শরীরে পুষ্টি নেই। আপনি চাইনিজদের একটা বাচ্চা কাচ্চা যুবক বৃদ্ধর দিকে তাকাতেন, শরীর চকচক চকচক করে, মালুদের শরীর তাকাবেন চকচক চকচক করে, আরবিয়ানদের শরীরের দিকে তাকায় দেখবেন চকচক চকচক করে। ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে, দেখেন ওরা না খেয়ে মরে যায়, যুদ্ধ করে এত হত্যা খুন খারাপি করার পর দেখবেন ওদের চেহারা চকচক করে। বলে কারণটা কি? ওদের খাবারে কোনো ভেজাল নেই, ওরা একবার জন্ম থেকে টাটকা খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়, ফলে ভেজাল নাই, পানিতে ভেজাল নেই, শালি ভেজাল নাই, ডালি ভেজাল নেই, ফলে ভেজাল নেই, শরবতে ভেজাল নাই। আমরা জন্ম থেকেই পেটের ভিতর থাকতেই আমরা ভেজাল শুরু করছি, মা খাইছে আমরাও খাওয়াইছি। আল্লাহ কি কথা কর না, পেটের ভিতরে থাকতে আমরা ভেজাল শুরু হয়েছি। যারা বাংলাদেশে মানুষের খাবারের ভিতরে ভেজাল তৈরি করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, ওরা শুয়োরের জাত, কুত্তার জাত। কথা কর না, কুত্তা আমার সাথে তুলনা দেন না, আমি মানুষের ক্ষতি করি না, কথা ঠিক আছে কিনা? কুত্তাও কবে আমি এটা করি না, আমার সাথে তুলনা দেন না। তাহলে শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, ওরা মানুষের কাতারে পড়ে না। ওদেরকে রাষ্ট্রের রাজনীতি ছিল ধরে ধরে আইনা গুলিস্তানের মোড়ে না যাত্রাবাড়ির মোড়ে দাঁড়া করে রাখে, সিটকিনি কষা দিয়ে ছাটাং ছাটাং করে মারা। শয়তানের বাচ্চারা দেশটাকে একবারে পাগল বানাই ফেলছে, ক্যান্সার বাড়ছে, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, আপনি জানেন? ওই যে আমাদের বাচ্চারা দেখেন যে হাওয়াই মিঠাই খাননি, হাওয়াই মিঠাই, এটা কি কয় সিলেটে কি তা কয়? হাওয়াই মিঠাই নি, দেখবেন কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা নীল, কত চুকুর 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 চুকুর। ওটা একটা দইরাই নিয়ে সুন্দর করে পানি দিয়ে, পানির ভিতরে ছেড়ে দিয়ে দেখবেন কি তার রং এটার ভিতরে। তারপরে যে হরেক রকমের চকলেট, একটা সাদা, একটা সবুজ, একটা লাল, একটা হলুদ, এত যত রঙের জিনিস খাবেন তত মরে যাবেন। এমনি দেশের মানুষ ভালো জিনিস পায় না, তারপরেও কিছু হুজুরা লাগাইছে এটার ভিতরে বেদাতের খুচাখুচি লাগাই দিচ্ছে। কি কথা ঠিক আছে কিনা? এটা আবার বেদাতের খুচাখুচি, কেন খাওয়া যাবে না, বেদাতের খুচাখুচি লাগাই দিচ্ছে। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দেবেন। হাজার শত শত বছর ধরে হারাম আইন শরীফের বরাতের রাত্রিবেলা মুসলমানরা ইবাদতে মগ্ন হয়ে যায়, কোনো হারাম বন্ধ হয় না। দেখবেন কাবা শরীফ বন্ধ হয় না, মসজিদে নববী বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না, মসজিদ আকসা বন্ধ হয় না, বাইতুল মামুর বন্ধ হয় না, বাইতুল ইজ্জত বন্ধ হয় না। এই বরাতের রাত্রে পৃথিবীর দামি দামি মসজিদগুলি বন্ধ হয় না, কিন্তু বাংলাদেশের মসজিদ কেউ কেউ বন্ধ করে দেয়। যারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মেরে রেখে দেয়, ওরাই হলো শয়তানের দালাল। শয়তানের কাজ কি? শয়তানি করা। শয়তানের কাজ হচ্ছে মুসলমানদেরকে আমল থেকে নিবৃত করা, তো যে কোনো পদ্ধতি দিয়ে করতেই হবে। এই জন্য দেখবেন যে মসজিদে যাওয়ার সময় শয়তান আপনার শরীরের ভিতরে ঢুকে কালবের মধ্যে বসে যে কত গুতান গুতাবে, যাইস নিয়ে যাইস নিয়ে, কথা ঠিক আছে না? আর ফজরের সময় শয়তান দেখবেন আপনার উঠতে দিতে চাইতো না, আজানের আওয়াজ পাইছেন, বাপরে বাপ আজানের আওয়াজ আইছে, শয়তানি এমন ভাবে চাপ দিয়ে হাত পা টিপে উঠিস নিয়ে, তখন এমন এক মজা লাগে, মনে হয় যে বেহেশতের ভিতরে ঘুমাচ্ছেন আপনি, উঠতে মন চায় না। শয়তানকে আর একটু কদ্দুর, এখনো আধা ঘন্টা বাকি আছে জমাতে, অসুবিধা নেই, একটু শুয়ে থাকি, আর একটু 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 শেষ, ফজর নাই।
এরপরে শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় ড্যান্স করে, দোস্ত কাজ করে দিছি, যাও যাও, তোমার কাজ করে দিছি, এবার যাও গে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন, তোমাকে ধ্বংস করবে, শেষ করে দিবে, তোমাকে একবারে ধ্বংস করে দিবে, সে প্রকাশ্য দুশমন তোমার। মুসলমান শুনে রাখেন, আল্লাহ এই উম্মতকে আর একটা রজনী দিলেন, সে রজনীর নাম জুমার রাত। একসাথে বলেন কিসের রাত? জুমার রাত। আর একটা রজনী আল্লাহ আমরা দিয়েছেন, সেটা ঈদের রাত, ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত। এই দুই রাত্রিবেলা আমাদের দেশের পোলা পানে পটকা ফুটায়, আবার কোথাও কোথাও ডেক সেট বাজায়, এরকম বাজায় খালি আওয়াজ হয় কুকু 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 কুকু। আর মাঝে মধ্যে চিন্তা করি, ওখানে কি গুদে কিরমিতে কামড়াচ্ছে নাকি? হ্যাঁ, কুকু কুকু বাজাই কে? আমি বুঝি নাকি যে এটার ভিতর কিতা আছে, কুকু 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 কুকু, বুঝি না কিছু। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানিতে গোসল করাইতে হবে। হ্যাঁ, বুড়িগঙ্গার পানি চিনছেন তো আপনারা? ঢাকা শহরে যত বাথরুম আছে, যত ময়লা আছে, যত পেশাব আছে, সব বুড়িগঙ্গার পানির ভিতরে চলে। ওখানে ধরে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে গোসল করানোর দরকার। তোরা গোসল কর, তোর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তা না হলে ডেক সেট বাজাইয়া এই কুকু কুকু করার অর্থ কি? তা ওরা নিজেরাও ঘুমায় না, আরো 10 জনকে ঘুমাইতে দেবে না। শোনে যাবেন কোলাউড়াবাসী, এই বরাতের কদরের রজনী আল্লাহ আমরারে বোনাস হিসেবে দিয়ে দিলেন। নবীজির সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পূর্ববর্তী জমানার উম্মতেরা শত শত বছর হায়াত পাইতো, শত শত বছর তারা জিহাদে কাটাইতো, শত শত বছর তারা সারা রাত জেগে জেগে ইবাদত করত, শত শত বছর তারা সারা দিন রোজা রাখতো। হুজুর, আমাদের জীবনের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে তো আমরা ওই সমস্ত উম্মতের সামনে লজ্জায় পড়ে যাব, শর্মিন্দায় পড়ে যাব। নবীজি, আমাদের উপায় কি কিয়ামতের ময়দানে? ঠিক ওই সময় আমাদের নবীর মন বেজার হয়ে গেল, মন বেজার হয়ে গেল। প্রিয় নবীর মন বেজার, তিনি তো সেই নবী যাকে বলা হতো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ তো তাকে বলা হয় যাকে আল্লাহ সব সময় খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, সাথে সাথে মন বেজার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল দুঃখিত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী আমার, নিশ্চয়ই ওই রজনীতে আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিবেলা। হুজুর জানেন কি কদরের রাত কি? সেটা এমন এক রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও দামি। একটা রজনী যদি আপনার উম্মত কষ্ট করে এই রাত্রিবেলায় ইবাদত করে, আমি 1000 মাসের চাইতেও বেশি মর্যাদা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি।
ওই তো নি ওই তো নি ওইব ইনশাআল্লাহ। আমি কিছু সিলেটি মাছ থোড়া থোড়া পারি ভাষা, সিলেটি মাছ মক্কা মজা ভাষা বালা মাছ সিলেটি মাছ একটা মজা আছে। সিলেটি মানুষও বালা, কিন্তু হঠাৎ করে সিটে সিলেটি মানুষ বালা, কিন্তু হঠাৎ করে রেগে যায়। পিছনে কারণ আছে, হঠাৎ করে রাগ উঠে যায়। সিলেটি মানুষের এমনি বালা, খুব বালা। সিলেটি মানুষ আসলেই বালা, ফার্ম দিচ্ছি না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। আমি ফার্ম দিচ্ছি না, সিলেটিদেরকে ফার্ম দিই না, আসলেই ভালো। সারা বাংলাদেশে আমার বিচরণ আছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। বাংলাদেশের সব রাস্তা আমি এখানে চোখ বুঝে বলে দিতে পারি কোন দিক দিয়ে কোন রাস্তা ঢুকছে, কোন বিশ্ব রোডগুলি কোন দিক দিয়ে গেছে বলে দিতে পারবো। কারণ প্রত্যেক বছর আমার মাইলেজ গাড়ি প্রায় 1,00,000 কিলোমিটার হয়। বুঝেন কিতা দৌড়ন দৌড়েছি। বাংলাদেশের কোনো ড্রাইভার আমরা সাথে দৌড়াই পারে না, এত পরিমাণ আমরা দৌড়াই, এত দৌড়ন দৌড়ি, সারাটা বছর দৌড়াই, লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করি, সফর করি, সারা বাংলাদেশের রান্দে রান্দে ঘুরছি। তো খুঁজে খুঁজে দেখলাম ভালো, সিলেটের মানুষের ব্যবহার সুন্দর, মেহমানদের খুব ভালো। যদি একবার মেহমান খাইতে না চায় তাহলে টাকাও দিতে চায় না, কয় না দিয়ে দিতাম না, খিতার লেগে আমার খাইলো না রে। যাক বালা, এটাও একটা বালা। অন্য জায়গায় গেলে কে হুজুর খাইলে কেক, না খাইলে না কেক, যাজ্ঞা হুজুরের যাজ্ঞা, অসুবিধা নেই, না খেলেই বালা। কত কোয়ালিটির মানুষ, আল্লাহ। আর অনেক জায়গায় তো ওটা বলে লাভ নেই, হুজুর দুর্নাম করতেছে, আমরা ডালি চালি মেরে দিচ্ছে। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। পিছনে একটা কারণ আছে, কারণ হলো এই জমিনের মাটির নিচে 360 জন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এই আল্লাহর ওলিদের রুহানি একটা ফয়েজ আছে বাবা। আপনি যতই বলেন ওলি মরে গেছে, কথা ঠিক আছে, মানুষ মারা যায়, মানুষের বডি একেবারে নিশ্চিহ্ন হতে পারে, কিন্তু তার আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। মানুষের বডির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই। মানুষের রুহের সাথে হলো আল্লাহর বক্তব্য, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কি করছো তার জবাব দিয়ে দাও। আমার বডির সাথে আল্লাহর কথা হবে না। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে, আমি ফরিদ সাহেবের বডি বক্তব্য দেয় না, ভিতরের আত্মা কথা বলতেছে, ঠিক কি না? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনার বডি ওয়াজ শোনে না, আত্মা ওয়াজ শোনে। আজকে যেইভাবে আমরা দেহ নিয়ে বসে আছি, কিন্তু রুহের জগতে আমাদের কোনো দেহ ছিল না, শুধু আত্মায় আত্মায়, রুহে রুহে রুহের জগতে ছিলাম। আবার আমরা কবরের জগতে চলে যাব, কবরের জগতে আল্লাহ আমাদের নিয়ে চলে যাবেন। ওই কবরের জিন্দেগিতে আমরা চলে যাব, আমাদের বডিটাও কবরে দিয়ে দেওয়া হবে, কিন্তু বডি পচে যাবে, আত্মা পচবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। মানুষের আত্মা কখনো পচে না, আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা কখনো শেষ হয় না। মানুষের রুহু কখনো ধ্বংস হবে না, এটার স্থানান্তর হয়। ছিলাম মায়ের রেহেমে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার থেকে আল্লাহ আমাদের রুহুখানাকে বডি থেকে আলাদা করবেন, বডিখানা কবরে দিয়ে দিবেন। আবার কবরে বডির সাথে রুহু পাঠাই আল্লাহ আমাদের হিসাব জিজ্ঞাসাবাদ করবেন। কবরের ইমিগ্রেশনের সামনে দাঁড়াইয়া আল্লাহর মালাক এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল।
কবরের ইমিগ্রেশনের 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা সিল মেরে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। আর ইমিগ্রেশন অফিসার কার মুনকার নেকিরের কাছে যায় যদি আপনি জবাব না দিতে পারেন, তাহলে আপনাকে সিল মেরে আসামি বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দেয়া হবে। ও মুসলমান, ওই ইমিগ্রেশনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে তৈরি করার জন্য হলো এই মাহফিল। ওয়াজ শুনে যাবেন। সামনে মাহে রমজান আসতেছে, জানি না কোন মানুষটা যেন মাহে রমজান আসার আগে বিদায় হয়ে যায়। কে জানি মাহে রমজান আসার আগে কবরে চলে যাবে। কত মানুষের জীবনে মাহে রমজানের হক আর আদায় করার সুযোগ হবে না। কিন্তু নবীজি বলেন, উম্মত রে, যে মাহে রমজান পাইল আর হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো অপদার্থ ধ্বংসশীল মানুষ আর কেউ হতে পারে না। নবী বললেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেব, সদ্য বাচ্চা দুনিয়াতে যাওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমি রব তোমার শরীরে কোনো গুনার ময়লা রাখবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শোনেন, সারা জীবন শুনছেন ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব। আজকে আপনাদেরকে শোনাই যায় ঈমান ইহতিসাব কি জিনিস, শোনাই দিয়ে যাই ঈমান ইহতিসাব কি জিনিস। প্রথম নাম্বারটা বলতেছি, ভালো করে শোনেন। আমার হাতে আপনারা দিয়েছেন পানি। এই পানির ভিতর যদি 1 ফোঁটা গরুর সোনা, গরুর পেশাব ছেড়ে দেই, আর এই পানিটারে মিশিয়ে যদি বলি, ভাই আপনারা, আপনার ফরিদি সাহেব, আপনার প্রিয় বক্তা, আমি আপনাদের ফরিদি সাহেব বলতেছি, এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর সোনা মারছি, ভেজাল করে ভাজাই আপনাদের দিলাম, আপনারা 1 ঢোক করে খেয়ে নেন, অনেক নেকি হবে। কে রে বাচ্চারা, তোরা খাবিনি? কাউ যে ভারতে গরুর মুদ খায় না, সব হিন্দুরা খায় না। আমি সব হিন্দুদের দোষ দিই না, হিন্দুদের ভিতরে মত পার্থক্য আছে। সব হিন্দুরা গরুর মুদ খায় না, খায়, সবাই খায় না। কেউ কেউ দেখছি গরুর ভীষণের দাঁড়াইয়া স্যুপ বানিয়ে খাচ্ছে, খা। আমি এক ডাক্তারে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, গরুর পেশাবের ভিতরে কি ভিটামিন আছে? তো ডাক্তার খালি হাসে, কি প্রোটিন আছে কোন, তোরা যে এমনি খায়, কি আসি অ্যাসিড আছে, অ্যাসিড। কি পাগল না? সাইকোলজিক্যাল প্রবলেম, মস্তিষ্কে প্রবলেম আছে, নাহলে গরুর মুদ কেউ খায়। ওই আপনি উত্তর দক্ষিণ কোরিয়াতে চলে যাবেন, ওরা কুত্তা খায়। আপনি নাউজুবিল্লাহ করতেছেন, ওখানে যায় দেয় যদি বন্ধু তোরা কুত্তা খাইতে পারবেন, তা আপনার জান শেষ করে ফেলবে ফিডাইয়া। ওরা কুকুর খায়, বিলাই খায়, তার ব্যাং খায়, সাপ খায়। ইসি, আপনি যেমন বান মাছে নিয়ে রান্না করে খান, ওরা সাপ ওরকম বাইরে রান্না করে খায়। উরে বাপরে বাপ, ওটা যদি আপনার সামনে দিয়ে হয় তা আপনার জান শেষ। যেখানে মুসলমান, ইসলাম কত দামি জিনিস। আল্লাহু আকবার। আল্লাহ আমরা হালাল তাইয়্যিব খাওয়াইছে, তারপরেও আপনারা সুদ খাইতে চান। ইসি, 1 লাখ টাকা কত টাকা নেয় সুদে? 1 লাখে কত নেয়? ব্যক্তিগত সুদ করে আছেন এরকম? কি কথা কর না কেন? টাকা নিলে টাকা দিতে হবে, টাকা নেই, টাকা দে। কত নেই? 1 লাখে 20,000 টাকা লাভ দিবে। কি সুদ করবে? মনোযোগ দেন, আমি আপনাদের বুঝাই। এই যে পানিটা আমি দিলাম আপনাদেরকে, এর ভিতর গরুর পেশাব ছেড়ে দিয়ে পানি দিলাম, তা আপনারা পানি খাবেন না বলে কারণ কি? পানিটা নাপাক হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বাড়িতে ডাক দিলাম, দাওয়াত করলাম, বহু কষ্ট করে আপনারা এই কোলাউড়া থেকে গাড়ি নিয়ে আমার ঢাকাতে আমার বাসায় আপনারা উপস্থিত হলেন। আমি আপনাদের মেহমানদের জন্য ইফতারের সময় মাহে রমজানে বিরিয়ানি আনলাম,
এরপরে সুন্দর করে বিরিয়ানি আনলাম, এরপরে আপনাদের জন্য 4 5 6 7 8 পদের ইফতারি আনলাম, ফল টল আনলাম, খাবার টাবার আনলাম, আরো আনুষঙ্গিক শরবত আনলাম। কিন্তু পানি এনে আপনাদেরকে বললাম এই পানির ভিতরে আমি গরুর পেশাব মিশিয়েছি, আপনারা এই পানি টুক দিয়ে ইফতার শুরু করেন। মরে গেলেও কোন রোজাদার এই গরুর পেশাবলা পানি দিয়ে ইফতার করবে না। সারাদিন রোজা রেখে এই হারাম খাবার খেয়ে আমি আমার রোজা ধ্বংস করতে পারবো না। সব মুসলমান বলবে না না না, আমরা কোনোদিনও গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করব না, আমার রোজা ধ্বংস হয়ে যাবে। গরুর পেশাব মিশ্রিত পানি পানি খেয়ে রোজারা ভাঙলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে আপনারা বলেন সুদের টাকা দিয়ে মাম পানি কিনে ইফতার করলে রোজা কেমনে হয়? কথা কয় রোজা হবে? ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে ইফতার করলে রোজা কেমনে হবে? আমার বুঝান, আরেকটু বুঝাই, বুঝাবো না? যারা সুদ ঘুষ খায় তারা মন খারাপ করে না ভাই রে। আমি মন খারাপ করার জন্য বলছি যে বন্ধু আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাবো। কথা ঠিক আছে না ভাই? আমরা তো সবাই আল্লাহর কাছে চলে যাবো ভাই, মন খারাপ করার কিছু নেই। বন্ধু আপনাকে বাঁচার জন্য বলতেছি, খুব মনোযোগ দেন। এই আপনাদেরকে বিরিয়ানি এনে সুন্দর করে শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করিয়া এই সেহরির সময় বললাম বাইরে রোজা রাখেন। একজন ব্যক্তি না খেয়ে রোজা রাখবে, কিন্তু তারপর ওটা খাবে না। কথা ঠিক আছে না? কারণ জানি এটা খাইয়ে রোজা রাখলে রোজা হবে না। যদি কুত্তার গোশত খেয়ে রোজা রাখলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মেরে টাকা, অন্যের হাত মেরে দিয়ে টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া রোজা রাখলে রোজা কেমনে হবে? আপনি আমার বুঝান। কি কথা বলেন? কেমনে রোজা হবে আপনি আমার বুঝান। যদি বুঝাইতে পারেন তো গরিব বাদ দিয়ে চুরি করবো। এই জন্য ইমান ইহতিসাম কি জিনিস? প্রথম সবক হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। খাদ্য কি হতে হবে? হালাল। জোরে বলেন, খাদ্য কি হতে হবে? হালাল খাদ্য হতে হবে, হালাল খাদ্য। ইমান ইহতিসামের রোজার প্রথম শর্ত হলো হালাল খাদ্য। এবার 2 নম্বরটা আসে, বলবো? ওই তো নেই, জিকির পরে করবো, অসুবিধা নেই, জিকির পরে। এই কয়েকটা কথা বলে আপনারা বুঝাই বন্ধুরে, ইমান ইহতিসামের সাথে রোজা কি জিনিস আপনারা বুঝাই। প্রথম নম্বর হচ্ছে হালাল খাবার। মনে রাখেন, কষ্ট অসুবিধা নেই, কম খান তো হালাল খান ভাই আমার, হালালটা খান। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা। কি কথা? জোরে না, আসতে করেন না, জোরে বলেন। বুঝে যান, মিথ্যা কয় না কেন? কিরে বলামান তোরা আসস কে? ওরা চিন্তা করতেছে আপনার রোজা আর হইতই না। মিথ্যা কঠিন অপরাধ। প্রিয় নবী বললেন মুনাফিকের 3টা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। এই 3টা বদগুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে মুনাফিক, 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 মুনাফিক। এই 3টা বদগুণ যদি কারো মধ্য থেকে সে মুনাফিক। মিথ্যা এত জঘন্য, এত জঘন্য অপরাধ, কিন্তু এই উম্মতের কথা বলে লাভ নাই। আমার অনেকে কয় হুজুর বাঙালিদের মতো মুসলমানই হয় না, এরা খুব দামি মুসলমান, খুব এশকেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মুসলমান। আমি কহ অনেক দামি মুসলমান, দোকানে বাকি আনলে আর ফেরত দেয় না। খুব ভালো মুসলমান, ইতিহাস মুসলমান সারা দুনিয়া। আর একবার টাকা যদি হাওলাত দিতে পারছে,
তো আর নিতে পারবেন বলে সন্দেহ আছে। অনেক কষ্ট হবে, আপনার জান শেষ করে ফেলবে, তেনা তেনা করে ফেলবে জানটারে, কিন্তু কিস্তির টাকা ঠিকই দিয়ে দেবে। কর্জে হাসানের টাকা, হাওলাতের টাকা দেবে না, কিস্তির টাকা ঠিকই দেবে, নাহলে জানে যে গরু ধরে নিয়ে যাবে। কথা ঠিক আছে না? কিস্তির টাকা ফেরত দেয়, কিন্তু হাওলাতের টাকা দেয় না। এটাই জাত মুসলমান, মেড ইন বাংলাদেশ। এই যে সামনে রোজা আসতেছে না, কয়েকদিন ধরে খবরে দেখতেছি সাগরের ভিতরে বলে 600 জাহাজ স্টক করতেছে সিন্ডিকেট আলারা পণ্য সামগ্রীর দাম বাড়ানোর জন্য। বুঝতে পারছেন ওদের কত টাকার দরকার? হ্যাঁ ভাই, ওরা মনে করে আমরা টাকা বুঝি কবরে নিয়ে চলে যাবো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? এইভাবে যদি জাহাজ আটকে থাকে, যদি খবর সত্যি হয়ে থাকে, তাহলে আপনি জানেন কত মানুষের রক্ত চুষা হবে। আপনি বুঝেন কত মানুষের রক্ত চুষা হবে। ভাই, মাহে রমজানে এমনও বাবা আছে যার ঘরে 3টে বাচ্চা আছে, কিন্তু সারা মাস বলে সে বেতন পায় মাত্র 10,000 টাকা। এমনও ব্যক্তি আছে সারা মাসের আয় আছে মাত্র 5,000 টাকা। এই লোকটা 3টে সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, একটা মা নিয়ে, পরিবারের লোক নিয়ে সে বাজারে যাইয়া নীরবে নিভৃতে চোখের পানি ফেলে। পণ্য সামগ্রী যখন হঠাৎ দাম বেড়ে যায়, তখন সে দিশেহারা হয়ে যায়, কোথায় টাকা পাবো। আল্লাহর কসম করে বলি, এই মানুষের চোখের পানিগুলি তিলে তিলে আরশে মুআল্লাতে আটকা থাকবে। ওয়াল্লাহি, যদি আল্লাহর আকাশ সত্য হয়ে থাকে, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি রাসূলের জিন্দেগি সত্য হয়ে থাকে, যদি আউলিয়া কিরামের কথাগুলি সত্য হয়ে থাকে, হায়াত আর মৃত্যু যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনারা শুনে রাখবেন, এই মানুষের চোখের পানি ঝরানোর জন্য যারা চোখের পানি ঝরাবে, গরিবের হক যারা নষ্ট করবে, এতিমের হক যারা নষ্ট করবে, বিধবার হক যারা নষ্ট করবে, মিসকিনের হক যারা নষ্ট করবে, ভিখারির চোখের পানি যারা ঝরাবে, কিয়ামতের ময়দানে এটার জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না, হবে না, হবে না। ও 14 পুরুষ চেষ্টা করলেও হবে না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। শোন, এটা বেশি বেশি কইস না, যে বেশি বেশি ডাকে সেটা কিন্তু আইসা যায়, পরে কিন্তু পড়বি বিপদে। যেটা কর সেটা কর, আল্লাহু আকবার কর, নারে তাকবীর কর, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কর। যেটা হক সেটা হক কর, যেটা বেহক সেটা বেহক বল। কথা ঠিক আছে কিনা? যার যেটা মনে আছে মনের ভিতরে রাখ, ওটা ফোকাস করিস না। কি কথা ঠিক আছে কিনা? বাংলাদেশের সূর্য কোন দিক দিয়ে উঠেছে তো বলা যায় না, ঘুমাইতে উঠে দেখবি যে দক্ষিণ দিক দিয়ে উঠে চলে আইছে, তো ওটার দরকার নাই। যার মনে যেটা আছে এটা মনে মনেই রাখ, এটা প্রকাশের দরকার নাই, যেমনি আছে এমনি থাক। সবাই ভালো, গুনে দেখো গে সবাই ভালো। হিসাব করলে আমি তো লোকই খুঁজে পাই না, বুঝতে পারছেন না? নতুন শিক্ষা ব্যবস্থায় ওলিদের নাম কেটে দিছে, আল্লাহ রসুলের রুসিলারে বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? তো বলছি সবাই ভালো, সুযোগ পেলে সবাই বাস দেয়। আপনি ভাবতেছেন ডিমের দাম কমে যাবে, পারছে? গ্যাসের দাম 5,000 টাকা করে একটা কিনে খাওয়া লাগছে, তা কিতা হয়েছে? যে লাভ হয় কদুই, আপনার কাজ করে খাইতে হইব, ভিক্ষা যে করে তার ভিক্ষা করতেই হইব। কথা ঠিক আছে কিনা? এত হাসেন না, মন খারাপ করেন না, শিক্ষিত দুঃখের পারেন না, আল্লাহরে ডাকেন যে আল্লাহ আমরা দেশটা যেন ভালো মতো চলে, দেশ যেন ভালো মতো চলে। কারো বিরুদ্ধের দরকার নেই, পক্ষেরও দরকার নেই, মাতামাতি পিটি গতাগতি লাতালাতি করার দরকার নেই। দল যেটা করেন করেন, গুতাগুতি করেন না। কি কথা ঠিক আছে? খারাপ কইছি কি আমি? দল যেটা মন চায় করেন, কিন্তু একজন আরেকজনের সাথে গুতাগুতি লেগেন না। গুতাগুতি খুব খারাপ জিনিস। এটা করে কিন্তু আগে আমরা এতদিন ধরে আমরা খুব কষ্ট হয়েছে, এটা বাদ দেন, বাদ দিতে হবে। বাপ আমার আল্লাহ আমরা সঠিক সহজ সরল পথে পরিচালিত করুক, জোরে বলে না আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যে পথে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। ওলিরা, নবীরা, শহীদরা, সিদ্দিকরা যেই পথে গেছে আপনি এই পথে আছেন। কি কথা ঠিক আছে কিনা? আপনি এই পথে আছেন, আল্লাহ আপনার এই পথে আসতে কইছে, অন্য পথ না, এ পথে আসতে হবে। তা যাই হোক, আমি যে কথা বলছিলাম,
ওই যে মিথ্যা, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে মিথ্যা বলা যাবে না। 3 নম্বর, গীবত করা যাবে না। গীবত, অনেকে রোজা রেখে দেখবেন দোকানে বৈশাখে এ ভালো না, ও ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, বলে না? এই গীবত করা যাবে না, এই গীবত শিকায়ত করা যাবে না। গীবত থেকে ফিরে আসতে হবে। পরনিন্দা, পরচর্চা এগুলি বন্ধ করে দেন। মাহে রমজানে এইগুলি করলে আপনার রোজা হবে না, হবে না, হবে না। আমি ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো, হবে না, রোজা হবে না। ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আর 1 নম্বর হচ্ছে হিংসা, অহংকার। মাহে রমজানে হিংসা অহংকার করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, মুখ দিয়ে ফাহিশা কথা গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন চোখের রোজা আছে। বলে হুজুর চোখের রোজা কি? সুন্দরী নারীদের দিকে তাকাইয়া মাহে রমজানে আসক্তি করা যাবে না। যদি করেন ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না। আমাদের কিছু রোজাদাররা দেখবেন তারাবি 10 রাকাত পড়ে আস্তে করে মসজিদ থেকে বেরোয় আইসা মোবাইল একটা নিয়ে ড্যান্স দেখতেছে, নাচ দেখতেছে, টিকটক দেখতেছে। এরপরে আপনার কি বলে, আমরা দেশে তো টিকটকের কথা বলে লাভ নেই, বুরকলা বিডির অধি টিকটক করে। আমি বুঝলাম না এটা কোন শয়তানে ধরছি রে? হ্যাঁ, বুরকলা বিডি টিকটক করে দি, বুরকা পরে এমনি লাসে গুরের শয়তান। শয়তানে চিন্তা করে খালারে তুই থাকতে আমার আর কোনো ভরসা নাই। শয়তানের দেশ ভরে গেছে ভাই, নট মাইন্ড, মনে কিছু নেই। ইমানে হতে সব কি জিনিস বুঝে যান। আমি হাসতে হাসতে রাত বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু হাসতে হাসতে বলতেছি। আমি যে কথাগুলি বলতেছি হিসাব করে নিন। মাহে রমজানে যদি করতে পারেন তাহলে পারফেক্ট, আর যদি না করতে পারেন তাহলে অনেক বড় খাতা হয়ে যাবে। 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর মিথ্যা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, ফাহিশা কথা ছাড়তে হবে, কুচিন্তা ছাড়তে হবে, কুদৃষ্টি ছাড়তে হবে, কুকথা, কান কথা, বাজে কথা কান দিয়ে শোনা বন্ধ করে দিতে হবে। অন্যায় কাজ হাত দিয়ে করা যাবে না, অন্যায় পথে পা দিয়ে চলা যাবে না। হালাল খাবার খেতে হবে। এইগুলি যদি করতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। আপনার চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, পেটের রোজা রাখতে হবে, নফসের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে। এই রোজাগুলি আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে, নতুবা রোজা হবে না, নতুবা রোজা হবে না। আর যদি সম্ভব হয় অর্থবিত্ত সম্পদের মালিক থাকেন তাহলে কিছু মানুষ থাকবেন দেখবেন মধ্যবিত্ত, এরা ভালো খাইতে পড়তে পারে না, কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না, নীরবে নিবৃতে কষ্ট পায়। এদের গোপনে বাড়িতে যায় কিছু ইফতার, কিছু খাবার মুরব্বী চাচা দাদার কাছে পৌঁছাই দিয়ে আসবেন, পৌঁছাই দিয়ে আসবেন। এগুলি ভালো কাজ করেন, দুনিয়াতে ভালো কাজ করেন, ভালো কাজ, যে কাজ মানুষের হৃদয়ে স্মরণ হয়ে থাকবে আর দোয়া পাবেন। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। যদি দয়া করেন দয়া পাবেন, যদি ক্ষমা করেন ক্ষমা পাবেন, যদি দান করেন তো দান পাবেন। দয়ার বিনিময়ে দয়া, ভালো কাজ করে। আসলে কাজ করে লাভ নেই, ভালো কাজ করে। যে কাজগুলি করলে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে মানুষজন সুখী থাকবে সেগুলি করবেন। সকলখুরি করবেন না, সকলখুরি বুঝেননি। একজনের দোষ আরেকজনের কাছে বইলে ঝগড়া বাড়ায়, আসে না নি? এই রাস্তা দিয়ে একজন লোক আসছে কোলাউড়া থেকে, ধরেন কোলাউড়া না, ওই আপনার কি বলে কোলাউড়ার পরে থানার নাম কি, রাজনগর থেকে এক ভদ্রলোক এই এলাকাতে আসছে, আপনাদের শঙ্কর পাশা নাকি শঙ্করপুরে আসছে। তো শঙ্করপুরে আসলে পরে এই লোকটা মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, তো একজন সালাম দেখে সালামালাইকুম, বাংলা সালাম হতো, শয়তানের সালাম তো শয়তানের মতোই, সালামালাইকুম চাচা, আপনার নতুন নতুন দেখতেছি,
মনে হচ্ছে প্রথম প্রথম আসছেন, কোথায় আসছিলেন? বলে আব্দুল করিমের বাড়িতে আসছিলাম। বলে ব্যাপার কি? ওনার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, তাই তো দেখভাল করতে আসছে। কার জায়গা পাইলেন না? বলে কারণ কি? না, ও পরিবার বালা না, লোক সুবিধার না। হ্যাঁ, তারা ওইটা করছিল, ওই মারামারি করছিল, ওইজন এসে ঝগড়া করছিল, ওই একটা অকাম কুকাম করছিল, আবার কয়ে ফেলবে বেটা গরু চুরি করছিল। তো ওইছে না কাজ, বেটা চিন্তা করে হারে আমি আত্মহত্যা করতে এসে এই লোকের নিন্দামন্দ শুনছি যাই গে। এরকম লোক বুঝি আপনাদের প্রতাপের ভিতরে নাই। তাহলে আপনাদের এলাকায় যদি থাকে, তাহলে বাংলাদেশের কোনো গ্রাম বাদ নাই, সব গ্রামে শয়তান আছে। কি কথা কর না কা? আমরা আজ পর্যন্ত এই শয়তান তাড়াইতে পারলাম না, আজ পর্যন্ত পারিনি। এত আছে শোনেন, সারা পৃথিবীতে কোনো মাহফিল নেই। মালদ্বীপে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, থাইল্যান্ডে নাই, লাওসে নাই, চীনে নাই, এরপর আপনার মুসলমান অধ্যুষিত আফ্রিকার সুদানে নাই। সুদানে তো এমনি নিজেরা গুতাগুতি করে শেষ করে মিলতেছে, সুদানি মুসলমান পড়ার ফাঁস করে মারে। একটা আরেকটা গুলি করে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এক মুসলমান আর এক মুসলমান মাইরিয়া 1.5 লক্ষ মরছে। শুনলে গা শির উঠবে, 1.5 লক্ষ মুসলমান মরছে নিজেরা মারামারি করিয়া। মুসলমান বুরকিনা ফাসোতে মরছে, মালিতে মরতেছে, প্রতিদিন মরে, নিজেরা গোলাগুলি করে মারে, ঠস 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 করে মারে, পাখির মতো গুলি করে মারে। আর এদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি যে করুণ অত্যাচার করতেছে। মাঝে মধ্যে আল জাজিরার ভিডিও আমি দেখি, আহা, দেখলে গা শিয়ে উঠছে। সেদিন এক ছোট্ট ফিলিস্তিনের বাচ্চারে মারার জন্য 365টা বুলেট ব্যবহার করছে ইসরায়েলি সৈন্যরা। আহা, আপনি শুনলে আপনি সহ্য করতে পারবেন না। দেখলে 365টা গুলি করছে তাকে, একটা ছোট্ট শিশুকে মারার জন্য। প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ইসরায়েল দখল করে নিয়ে যেতেছে। আপনার বাড়ি, আপনি 25, 25, 100 বছর ধরে আপনার বাপ দাদারা এই বাড়িতে রয়েছে, সরকার এসে যদি বুলডোজার দিয়ে ভেঙে দেয়, আপনি মানবেন? কথা কন নাকি, মানবেন? তো ইসরায়েলের ওইভাবে ফিলিস্তিনিদেরকে দখল করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি নীরব হয়ে বসে রয়েছে, কেউ দেখার মতো নেই, কেউ দেখার মতো নেই। ফিলিস্তিনিদের কান্নায় হাহাকার, আহারে কি করুণ অবস্থা। এই ইসরায়েলি ইহুদি, উগ্রপন্থী ইহুদিকে দেখি হাতে লাঠি লুটিয়ে এনে মহিলাদেরকে পিটাচ্ছে, বৃদ্ধদেরকে মারতেছে, গরু ছাগল ধরে নিয়ে যাচ্ছে, একবার উন্মুক্ত ডাকাতি আর কি, যেটা দেখলে আপনার গা শির উঠবে, খুব কষ্ট হবে। এত বড় বড় জুলুম পৃথিবীতে এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। প্রতাপীর মুসলমান, বেশি লম্বা বাড়াবো না। মাহে রমজানের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছি। বাবা মার ভালো করে শুনে যাবেন। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। ওলিরা এই জমিনে মুসলমান ঈমান কায়েম করেছেন, ওলিরা এই জমিনে ইসলাম দিয়েছেন, ওলিদের ইসলাম এই জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু বুঝাই, আমাদের দেশে কিছু বুজুর্গ নতুন আসছে, অনেকে ভাবে যে আমরা ইসলামের বিরাট বড় সেবক, বাহক, খেদমতগার। তো এতই যদি ইসলামের খেদমতগার হয়ে থাকেন, তাহলে উত্তর কোরিয়াতে যান। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিম জং, কিম জং উন। কিম জং উন সিঙ্গুপিঙ্কুর নাম না? সিঙ্গুপিঙ্কুর নাম চ্যাং চুং পাংপুং, চ্যাং চুং পাংপুং, ওদের কথাই এরকম, সিং চুং পাংপুং, চ্যাং চুং পাংপুং। তো কিম জং উন এই বেটা হচ্ছে নাস্তিকের দেশ, কমিউনিস্ট। ওদের দেশে কোনো মসজিদ নাই, গির্জা নাই, প্যাগোডা নাই, কিচ্ছু নেই, ফ্রেশ। এখন আপনারা চিন্তা করলেন যে উত্তর কোরিয়াতে আমরা কালেমার দাওয়াত দিয়ে আসি, তো সেই জন্য বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু হুজুর নিয়ে বলেন আপনার উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দিয়ে আসেন। তো সবাই মিলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাছে যায়, বলল আপনার দেশে আমরা ইসলামের দাওয়াত দিতে চাই, একটু অনুমতি চাই। তো কিম জং উন কি করবে? মিসাইলের সাথে বাইক দিয়ে আকাশে উড়াই দেবে, চলে যাও। কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়াটা যত কঠিন, গোবিন্দের দেশে
কঠিন ছিল, সেই কঠিনের সময় শাহজালাল ইয়ামানিরা আল্লাহর ওলিরা এসে মৃত্যুর সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিয়েছে। ওলিদের রাজ দেশে চলবে, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সিলেবাস থেকে ওলিদের নাম কেটে দিচ্ছে, ওলিদের মর্যাদার একটা চ্যাপ্টার ছিল ওটা বাদ দিয়ে দিচ্ছে। নতুন সংস্কার চলতেছে, দেশের মানুষ ভাত পায় না, ও তার সেই সংস্কার করার লেগে। আগামী রমজানে গরিবরা কি খাবে এটার চিন্তা নেই, ও সংস্কার করতেছে। ও মিয়া, 100 পৃষ্ঠা বইয়ের ভিতরে একটা পৃষ্ঠা কি ওলিরা পায় না? কি কথা কন না কেন, পায় না? ইসলামের জন্য যাদের এত বড় ত্যাগ, তাদের কথা কি থাকতে পারে না? কত ওই বইয়ের ভিতরে কি পড়া? আমার দিকে তাকান, এই বলাবেন কই যাই, যা পেশাব করবি, রাস্তার বাইরে যারা আছে একটা সময় এখন আচ্ছা আইবো আপনার রচনা করে দেব। তবরক দিতাম, অসুবিধা নেই, তবরক দিয়ে দেবো। এখন এটা ঠান্ডা হয়ে যেতেছে, বেশি রাত হলে মজা লাগতো না। আপনাদেরকে একটু বলি, ভালো করে বুঝেন তো, ওই কচ্ছপ আর খরগোশের গল্প আসেনি? কিরে বাচ্চারা, আসেনি? খরগোশ আর কচ্ছপের গল্প আসেনি? বইয়ের ভিতরে যদি খরগোশ আর কচ্ছপের গল্প থাকে, তাহলে অলিদের কথা কেন থাকবে না? কি কথা থাকবে না কেন? কারা এটা বন্ধ করতে চায়? যারা বন্ধ করতে চায় তারা অলিদের দুশমন। হিসাব সহজ তো, ওরা আমার বাপ হলেও কথা ক্লিয়ার, চাচা হলেও কথা ক্লিয়ার। এটা বাপদাদের কালের সম্পত্তি আর কি, চাইলেই পাওয়া যায়।